আজকের ভিডিওতে আপনাকে কেন বরিশালের লঞ্চে ভ্রমণ করা উচিত সেটা দেখানোর চেষ্টা করব, আর পাশাপাশি জানানোর চেষ্টা করব বরিশালের লঞ্চ ঘাট এবং লঞ্চ সম্পর্কে। বরিশাল লঞ্চ ঘাট বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর। এটি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলাগুলোর সঙ্গে ঢাকা ও অন্যান্য এলাকার নৌযোগাযোগের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু ঈদের সময় তাই সবাই বরিশাল থেকে নাড়ি টানে বাড়ি ফিরছে, আমিও বিশ্ববিদ্যালয় থেকে চলে আসলাম লঞ্চ ঘাটে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু লঞ্চ সরাসরি চট্টগ্রাম যায় না, তাই চাঁদপুর হয়ে যেতে হবে আমার। টিকিট কেটে নিলাম। এখানে আসতে আপনার চোখে পড়বে হরেক রকমের বিক্রেতা। কেউ বিক্রি করছে ডিম, কেউ পানি, কেউ পেয়ারা, এমনকি গামছাও। ভিতরে ঢুকতেই নিচতলায় চোখে পড়বে মানুষগুলো শুয়ে আছে নিচে। যদিও শোয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিজেদের নিয়ে আসা লাগে, আর হয়তো এই জন্য বরিশালীদের কেতার, বাকিটা ভাই নিজেরা বুঝে নিন। তবে রয়েছে এরকম সুন্দর কেবিনের ব্যবস্থা। এবার যাত্রা করার পালা। লঞ্চ ছাড়লে আপনার গায়ে লাগবে নদীর ঠান্ডা বাতাস, আর আপনি শিওর তখন আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। যেহেতু আমার সাথে বিশ্ববিদ্যালয় থেকে আরও স্টুডেন্ট বাড়ি ফিরছিল, তাদের সাথে আমি বসে গেলাম তাদের বিছানায়। টাইম যায় না, তাই 29 খেলা শুরু করে দিলাম, যদিও আমি ভালো খেলতে পারি না। আর আপনার যদি এরপরেও টাইম না যায়, তাহলে আমাদের মতো মার্কো দেখা শুরু করবেন। আর তাতেও যদি ভাই মান না ভরে, তাহলে লঞ্চে থাকা চায়ের দোকানে যাবেন আর এক কাপ চা খেয়ে আসবেন। আহা কি শান্তি! এই জন্য আমার বাফের লঞ্চ। ভিআইপি বক্স ছাড়া আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। এখানে পাবেন খাবারের দোকান এবং খাওয়ার জন্য পিউরিফাই করা পানি। অতঃপর সামনে দাঁড়িয়ে দেখবেন আপনার পাশে আরেকটা বিশাল 3 থেকে 4 তলা লঞ্চ যাচ্ছে। আহা, এই ভিউ সত্যি অমূল্য। কত বড় জান আল্লাহ বাসায় রাখছে। নদীর মাঝখানে না গেলে কখনো বুঝবেন না নদী আর সমুদ্রে আল্লাহ কত রহমত দিছে। ধন্যবাদ সবাইকে।